গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ওঠো, ঘর বাড়ি সব ভেঙে গেল, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় এলো কিভাবে? ওগো, কিছু করো, সব যে ভেঙে গেল। তোমরা অনেক লোভী, তোমরা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছো। এটা কার আংটি তুমি এটা না খুঁজেই এটা বিক্রি করতে চেয়েছো। এই আংটি কারো শেষ সম্বল হতে পারত, কিংবা কোনো মানুষের কাজের বস্তু। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনি গরিব, আমাদের ঘর বাড়ি ভেঙে দিও না আংটি, দিও না। প্রতিদিন জালে 2-3টা মাছ ওঠে, কালও 2-3টা মাছ উঠেছে, আজও তাই। এভাবে কি সংসার চলে? কয়েকটা মাছ বাড়িতে নিয়ে যাব নাকি বিক্রি করব? যদি বাড়িতে মাছ না নিয়ে যাই তাহলে গিন্নি তো আজ ঘরেই ঢুকতে দেবে না। এমনিতেই কাল বাড়িতে মাছ নিইনি বলে গিন্নি খুব চটে আছে। আজ বরং বাজারে মাছ না নিয়ে বাড়িতেই নিয়ে যাই। এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা সোনার আংটি, কিন্তু এটা কার? যারই হোক না কেন, আমি যখন এটা পেয়েছি তখন এটা আমার। এটা আগে নিয়ে গিন্নিকে দেখাই, তারপর বাজারে বিক্রি করব। এটা গিন্নি দেখলে খুব খুশি হবে। যাই যাই, এটা বাড়ি নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই এখানে এসো, দেখে যাও আমি কি পেয়েছি। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? বলি, আজ কিছু পেয়েছো না খালি হাতে এসেছো? খালি হাতে আসলে যাও, যেখান থেকে পারো টাকা নিয়ে এসো। মাছ না পেলেও একটা দারুণ জিনিস পেয়েছি। এমন করছো মনে হয় সোনা নিয়ে এসেছো। বলছি আগে ঘরে চলো। মাছ তো বেশি পাইনি, কিন্তু আমি রাস্তায় একটা আধ পোড়া আংটি পেয়েছি। এটার অর্ধেক অংশ পুড়ে গেলেও বাকি অংশ বিক্রি করে বেশ কিছু টাকা পাবো। উফ, কি আনন্দ, কি আনন্দ! আমার যে ভারী মজা লাগছে। অবশেষে কপাল ফিরল মনে হয়। তাই এটা কবে বিক্রি করবে? আজ না কাল? আজ নয়, কাল বিক্রি করব। আজ সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় সোনার দোকান বন্ধ হয়ে গেছে। আজ থাক, কাল সকালে গিয়ে বিক্রি করে আসবো ক্ষণ। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, আমাকে খেতে দাও। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ওঠো, ঘর বাড়ি সব ভেঙে গেল, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় এলো কিভাবে? ওগো, কিছু করো, সব যে ভেঙে গেল। তোমরা অনেক লোভী, তোমরা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছো। এটা কার আংটি তুমি এটা না খুঁজেই এটা বিক্রি করতে চেয়েছো। এই আংটি কারো শেষ সম্বল হতে পারত, কিংবা কোনো মানুষের কাজের বস্তু। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনি গরিব, আমাদের ঘর বাড়ি ভেঙে দিও না আংটি, দিও না। আমাদের ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। সকালবেলা হাঁটতে মজাই আলাদা। এখন থেকে রোজ সকালে হাঁটতে আসবো। হ্যাঁ, মরে গেলাম। পায়ের নিচে আবার কাটা ফুটলো কিভাবে? এটা কি? দেখো তো, হাত পড়া আংটি বলে মনে হচ্ছে। দেখি তো আংটিটা। এই ধরুন মোড়ল মশাই, দেখুন তো আপনার কিনা। এ তো দেখি সোনার আংটি। না, এটাকে তো ছাড়া যাবে না। হ্যাঁ, এটা তো আমার এই অনেক দিন আগের আংটি। হ্যাঁ, একদিন এটা হারিয়ে গিয়েছিল, আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, তোমরা আজ তোমাদের বাড়িতে যাও, বুঝলে? ও, এটা বুঝে আপনার? তা বেশ বেশ।
গিন্নি, এই, ঘরে চলো, আমি একটা আংটি পেয়েছি। সবাইকে বলেছি, অনেক দিন আগে হারিয়ে গেছে। তুমি তো অনেক দিন ধরে বলছিলে একটা আংটি বানিয়ে দিতে, তাই এটা নিয়ে এলাম, বুঝলে না? এতে আমার লকারের টাকাও পুরলো না, আর তোমার আংটিটাও হয়ে গেল। শুধু অর্ধেকটা একটু পোড়া, তবে ও কিছু না, আমি এটা সারিয়ে নেব। হ্যাঁ, বেশ করেছো আংটিটা এনে। আমি কালকে সোনার দোকানে যাব তোমার সাথে। আংটিটা বেশ দামি মনে হচ্ছে। এই আংটিটা ভেঙে নতুন আংটি গড়াতেও তো পারবো। কাল কেন? ওরে বাবা, শুভ কাজে দেরি কেন? আজই বানাতে দিয়ে আসি। না, আজ আমার শরীর তেমন ভালো লাগছে না, কালই বানাতে দিয়ে আসবো। তা বলছো যখন, তাই হোক। লকারে রেখে দাও, সাবধানে। হ্যাঁ, ওগো, তাড়াতাড়ি ওঠো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় এলো কিভাবে? সব যে তোলপাড় হয়ে যাচ্ছে। তা বলি, ওঠো ওঠো তাড়াতাড়ি। কি হলো, উঠছো না কেন? ওঠো ওঠো। তাই তো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় কিভাবে এলো? হ্যাঁ, আমাদের ঘর বাড়ি যে ভেঙে গেল। তোমরা দুজনে অত্যন্ত লোভী। তুমি গ্রামের মোড়ল হওয়া সত্ত্বেও আংটিটা কার সেটা জানতে চাও না। তোমার কাছে এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি এত লোভী। সকলের মঙ্গল না দেখে তুমি নিজের স্বার্থ দেখছো। ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও। এরকম আর কখনো হবে না। থামাও এ ঝড়। আমাদের ক্ষমা করে দাও আংটি। আমি আবার ভুল বুঝতে পেরেছি, এবারের মতো ক্ষমা করে দাও। না, তোমরা যে ভুল করেছো তা ক্ষমা করবার যোগ্য না। আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। তোমরা অসৎ ব্যক্তি। আমি তোমাদের পরীক্ষা করেছি। আমি তোমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়ে যাব। তোমাদের সাথে এটাই হওয়া উচিত। এটা কি? এটা দেখে তো কারো ব্যবহার করা আংটি বলে মনে হচ্ছে, কিন্তু এই আংটির দেখছি অর্ধেক অংশ পোড়া। আরে, কোন বেচারার আংটিটা এভাবে হারালো কে জানে। এটা কার, কাউকে জিজ্ঞাসা করব নাকি মোড়ল মশাইকে দিয়ে দেবো বুঝতে পারছি না। আমি বরং কয়েকজনকে জিজ্ঞাসাই করি। এই যে শুনছেন, একটা আংটি পাওয়া গেছে। এই আংটিটি কি আপনার? ওই দেখি আংটিটা। না না, দেখানো যাবে না। যদি এটা তোমার না হয়, তাও তো তুমি এটা নিজের বলে নিয়ে নিতে পারো, তাই না? তোমার আংটি দেখতে কেমন ছিল সেটা যদি বলো। মানে না, মানে আমার আংটিটা ছিল একদম নতুন চকচকে আর অনেক সুন্দর। হ্যাঁ, আর আংটিটা হিরে বসানো ছিল। না বাপু না, এ তোমার সেই আংটি নয়, এটা অন্য কারোর। তা দেখি একবার আংটিটা। এই দেখো। এটা মনে হচ্ছে কোনো রাজা মহারাজের আংটি। দেখো, আরো গ্রামবাসীকে জিজ্ঞাসা করে দেখো তাদের কিনা। ওই যে আরেকজন আসছে, তাকে জিজ্ঞাসা করে দেখো তার নাকি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখছি কার যে এটা। কি হয়েছে এখানে মাস্টার মশাই? আমি একটা কিছু খুঁজে পেয়েছি, এখানেই পড়েছিল। তা আপনার কি কিছু হারিয়েছে? এই সুযোগ কিছু একটা হাতিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমারই তো। ইস, কত সময় ধরে খুঁজছি। দিন দিন আমার দিন। না না, দিন দিন বললেই তো দেওয়া যায় না। কি হারিয়েছে সেটা আগে বলুন, আর আমি যা পেয়েছি সেটাই আপনার কিনা তাও তো যাচাই করতে হবে, তাই না? আসলে আমার তো হারিয়েছে। কি আর হবে টাকা ছাড়া। যাক, টাকাই বলে দিই। টাকা হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টাকাই হারিয়েছে। না না, এটা টাকা নয়, অন্য কিছু। ইস, ভুল করে ফেললাম।
ধুর, টাকা নয় তো কি জিনিস দেখি? এই দেখুন, আংটি। ও, এই কথা। এটা মনে হয় স্বর্ণকারের হবে হয়তো। আমারও তাই মনে হচ্ছে। খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ, তাই করুন। আমি এখন যাই। হ্যাঁ, আমিও যাই সোনার দোকানে। আরে আরে, শিক্ষক বাবু যে, আসুন আসুন। তা কি বানাবেন? হ্যাঁ, এখন সোনার দাম একটু কমেছে। আমি কিছু কিনতে বা বানাতে আসিনি। আমি একটা আংটি পেয়েছি। দেখুন তো, এটা আপনার কিনা। দেখি তো আংটিটা। এটা তো দেখছি আধপোড়া আংটি। না, এটা তো আমার না। আমি এমন আংটি বানাই না যা এমন পুড়ে বিদঘুটে হয়ে যায়। ও, তবে এটা আপনার নয়। থাক তবে আজ। আমি এবার তাহলে আসি। যাই, এবার মোড়ল মশাইয়ের বাড়ি যাই। তাকে জিজ্ঞাসা করে দেখি এটা তার কিনা। থামো বৎস, আমি তোমায় পরীক্ষা করছিলাম। আমি জানি তুমি অনেক সৎ। কে 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 কথা বলছে? আমি পুড়ে যাওয়া আংটি। তুমি অনেক সৎ ব্যক্তি। তোমার মনে কোনো লোভ নেই। প্রথমে আমাকে একজন জেলে পায়। সে লোভী ছিল, তাই আমি তাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছি। পরে আমাকে মোড়ল পায়। সেও লোভী থাকার কারণে আমি তার বাড়িও ভেঙে দিয়েছি। অবশেষে সৎ কাউকে পেলাম। বলো, তুমি কি চাও আমার কাছে? আমি তাই দেব। যদি সত্যি কিছু দিতে হয়, তবে তুমি যাদের বাড়ি ঘর ভেঙেছো তাদের বাড়ি ঘর ভালো করে দাও। তারা কত কষ্ট করে তাদের সবকিছু গড়েছে। আমি আর কিছু চাই না। তুমি সত্যি শুধু সৎই নও, তুমি দয়ালুও বটে এবং ভালো মানুষ। কিন্তু আমি তোমায় কিছু উপহার দিতে চাই। না না আন্টি, আমার কোনো লোভ নেই। আমি অনেক খুশি হয়েছি যে তুমি সেই সব লোকেদের মঙ্গল করেছো এটা শুনে। তুমি সত্যি অনেক ভালো গো। তোমার মতো নিঃস্বার্থ মানুষ যদি পৃথিবীতে সবাই হতো, তবে হয়তো কারোরই কোনো দুঃখই থাকতো না। আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তবে আমি নিজে থেকেই তোমায় কিছু দিচ্ছি। তুমি আরেকটি আংটি নাও। এই আংটিটা সোনার। তুমি এই আংটির কাছে যখন যা চাইবে তাই পাবে। আমি জানি তুমি এই আংটি নিয়ে সকলের মঙ্গল করবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ আন্টি, আমি খুব খুশি হয়েছি। আমি তো খুব গরিব, তাই দুঃখী মানুষদের সাহায্য করবার সামর্থ্য আমার সবসময় হতো না। তুমি দেখো, এবার আমি এই আংটির মাধ্যমে সকলকে সমানভাবে সাহায্য করব। আমি জানি তো, তাই এই আংটির উত্তরাধিকার খুঁজতে আমায় এত পথ ঘুরতে হলো। আর এটা ভেবে খুশি লাগছে যে আমি এর সঠিক উত্তরাধিকার পেয়েছি। এবার আমি যাই, আর এরকম সৎ, ভালো এবং দয়ালু থেকো সারা জীবন। আমি ভালো থাকবো আন্টি, তুমিও ভালো থেকো।